ধুর, আর এই ভুতুড়ে জীবন একটুও ভালো লাগছে না। মানছি ভূত জীবনে অনেক কিছু পেয়েছি, মনের মতো যেখানে ইচ্ছে উড়ে বেড়ানোর সুখ, সুন্দরী সুন্দরী পেতনিদের সাথে ঘুরে বেড়ানোর সুখ, বদ লোকেদের ভয় দেখানোর সুখ, কিন্তু এগুলো আর ভালো লাগছে না। না, যাই, আর দেরি না করে ভূতের রাজার কাছে গিয়ে আমার পাপ পুণ্যের হিসেবের খাতাটা একবার চোখ বুলিয়ে আসি, দেখি আর কটা পুণ্য করলে পাপের বোঝা পেরিয়ে মানুষ জীবনে এন্ট্রি নিতে পারবো। রাজামশাই আছেন নাকি? কি হলো কি আবার? এই সময়ে তোর এখানে কি চাই লুল্লু? এই ছোট মুখে বিগ কথা মানে এই বড় কথা, হ্যাঁ, এই লুল্লু চায় মানুষ হতে। এই পাপ পুণ্যের খাতাটা খুলে করে দিন একটা সই, আমি যেন মনুষ্য জীবন পেতে সফল হই। ওরে বেটা, দাঁড়া দাঁড়া, বললেই কি আর পাপ পুণ্যর খাতা খুলে সই করে দেওয়া যায়? দেখি তুই কতটা পাপে ডুবে আছিস। ওরে বাবা, কি যে লুল্লু, পাপে তো গলা নয় চুল পর্যন্ত ডুবে গেছে। না না না, মনুষ্য জীবন তো তুই ভুলেই যা। তাহলে উপায়? উপায় যা দেখছি তাতে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কল্যাণ করলে তবেই পুণ্যের খাতা কিছুটা ভরতে পারে। লুল্লু ধা বাবা, পুণ্য করার এত তাড়া, কথা শেষ না হতেই কাজে লেগে পড়লো। সত্যি পুণ্যের খাতায় একটাও টিকমার্ক নেই। না না, আর করবো না সময় নষ্ট, মানুষের পাশে দাঁড়িয়ে দূর করবো কষ্ট। আর এই কষ্ট দূর করেই আমি এরকমই সাধারণ মানুষের মতো জীবন যাপন করবো। এই যেমন এই বাচ্চা ছেলেগুলো ফুটবল খেলছে, আমিও খেলবো। ওদের মতো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো। এ মা, ছি ছি ছি, দেখেছো একটা বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার করতে পারছে না, আর কেউ একজন নেই যে রাস্তা পার করে দেবে। এই তো পেয়ে গেছি আমার প্রথম পুণ্য করার কারণ। আই এম কামিং বাচ্চা ছেলে। না না, থ্যাংক ইউ বলার দরকার নেই। যাও, এবার তুমি স্কুলে গিয়ে শিক্ষার আলোয় আলোকিত হও। এই কাঁদছো কেন? আরে আরে, এই চকলেট নেবে? তাহলে আইসক্রিম? তাহলে কাঁদছো কেন? আমার স্কুলের বাস। ছেলে ধরা কোথাকার! আমার ছেলে ওই ফুটপাতে দাঁড়িয়েছিল স্কুল বাস ধরবে বলে। আমি গিয়েছিলাম দোকানে টিফিন আনতে, আর এর ফাঁকেই তুই আমার ছেলেকে নিয়ে চম্পট দিচ্ছিলিস। দাঁড়া, লোক ডেকে তোকে দেখাচ্ছি মজা। এই ছেলে ধরা, ছেলে ধরা! দেখুন দেখুন, হাতে নাতে ধরেছি, দেখুন ছেলে ধরা। রে, হাওয়া খারাপ, চম্পট দে। বাপরে বাপ, আর একটু হলেই পাবলিকের মার একবারে কলতলার পার হয়ে যাচ্ছিল। না না, এবার থেকে সাহায্য করার আগে ভালো করে দেখে বুঝে নিতে হবে, না হলে কে কখন কোনখান দিয়ে হাত সাবাই করে চলে যাবে ধরতে পারবো না পক্ষে। এই সেরেছে, এটা কি হলো? বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? নিশ্চয়ই বাড়ির ভিতরে আগুন লেগেছে। না, দেরি না করে প্রবলেম সলভ করে পুণ্যের খাতাটা একটু ভরিয়ে তুলি। প্রবলেমের সলিউশন তো চোখের সামনেই রয়েছে। নালার জল বালতি করে জানলা দিয়ে ঢেলে দিলেই তো প্রবলেম সলভ। হিউম্যান বিং, ডোন্ট ভয় ফায়ার, লুল্লু ইজ দেয়ার।
যাক, প্রথম পুণ্যটি খাতার মধ্যে পড়ে গেল। এমা, এই কি হলো? ঘর থেকে কেউ বেরিয়ে এসে এখনো থ্যাঙ্কস জানাচ্ছে না কেন? এই সেরেছে। বেয়াদব ছোকরা, আমার ঘরে হাইড্রেনের জল ফেলে আমাকে পুরো পাঁকের জলে স্নান করিয়ে দিলি। কি সুন্দর এক মনে ধুনুচি জ্বালিয়ে আমি পুজো করছিলাম, আর তুই সব এসে লন্ডভন্ড করে দিলি। এই লল্লু রে, কেটে পড়, না হলে তোর জীবন একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে রে। বুড়ি বুড়ি। ধুর বাবা, এ তো পাপের বোঝা কমছেই না। পূর্ণ করতে গিয়ে আরো দুটো পাপের বোঝা আমার কপালে জুটে গেল। না 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 না, লুল্লু, হার মানলে চলবে না লুল্লু। মানুষ আমাকে হতেই হবে। চোখের দূরবীনের পাওয়ারটা বাড়িয়ে দেখি প্রবলেম কোথায় আছে। আরে বেচারা দাদুর কত কষ্ট, একা একা এত ভারী ভারী জিনিস বয়ে নিয়ে যাচ্ছে, এখনো এতগুলো জিনিস কাঁধে করে নিয়ে যেতে হবে। না না না, দাদুর কষ্ট কমিয়ে আমার পুণ্য বাড়িয়ে তুলি। এই শোনো শোনো, এগুলো কিন্তু মেয়ের বিয়ের উপহার, বুঝলে? সব জিনিস সাবধানে নামাবে, একটা ক্ষতি হলে কিন্তু তোমার সব টাকা কেটে নেবো। হ্যাঁ, আচ্ছা বাবু। দাদু, নো টেনশন, এসে গেছে তোমার নাতি। এই কাজে করে দেবো হাতা হাতি। এবার এই ফাঁকে তুমি একটু জিরিয়ে নাও, উঠে দেখবে সব কাজ ডান। ও তাই নাকি? ধন্যবাদ বাবা, ধন্যবাদ। পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। যা, এই কে আছে? ধর 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 ধর। এই ওরে বাবারে বাবারে। কি হলো? যা 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 যা। বেটা বদমাইশ, আমার কাজ করে দিবি বলে একেবারে অকাজ করে ছাড়লি। আবার বলছে আমার নাতি। দাঁড়া দাঁড়া, তোকে বাঁশ দিয়েই আচ্ছা করে দি। দাঁড়া দাঁড়া। লুল্লু পালা, যদি বাঁচতে চাস, নাহলে পিঠে পড়বে কচি বাঁশ। না না না, সত্যি এবার মনে হচ্ছে আর কোনোদিনও মানুষ হওয়া হবে না। এই মানুষের শহরে যে কত গোলক ধাঁধা, তার লোকের হেল্প করতে এসে বেশ টের পাচ্ছি। ভূতের রাজা বলেছিল মানুষের কল্যাণ করলে নাকি পুণ্যের ঘোড়া পূর্ণ হবে। এখন মানুষের পূর্ণ করতে এসে তো দেখছি পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাচ্ছে। উফ, এই ব্যাপারটা কি হলো? পুলিশ চোরগুলোকে ধরতে পারছে না। এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম এতক্ষণ। না না, এবার আর লুল্লুর চোখে ধুলো দেওয়া যাবে না। আমিও ভুসুন্ডির ছেলে, দাঁড়া বেটা চোর, আই এম কামিং। লকআপে তোরা ইন। আরে পুলিশ কাকা, তোমরা সাইড করে কাটিয়ে বেরিয়ে গেলে কেন? চোর ইজ ইন মাই হ্যান্ড। এই কে রে? তুই আমাদের কাজের মাঝে দাঁড়িয়ে পড়লি কেন? চুরি করা কাজ? বাবা ঠিকই বলে, চোরের মায়ের লং গলা। দেখি এবার কোথায় পালাবি, পালা। এই এই এই, তুই ঠিক করলি না কিন্তু। তুই জানিস আমরা পুলিশ, সিভিল ড্রেসে আছি। দুটো চোর আমাদের চোখে ফাঁকি দিয়ে চুরি করে আমাদের জিপ নিয়ে পালাচ্ছিল। আমরা ধরতে যাচ্ছিলাম, আর তুই তুই এসে সব লন্ডভন্ড করে দিলি। চোর বলে কিনা সেও পুলিশ। শহরের ধাঁধায় মিথ্যের কাছে সত্যি হয়ে যায় ভ্যানিস। ওই দেখ, হেড অফিস থেকে আরো পুলিশ ফোর্স আসছে। এই ধর ধর, আগে এই বদমাশকে ধর। এই আমাদের পথ আটকে চোরগুলোকে পালাতে সাহায্য করেছে। ধর। আপনারা সত্যি পুলিশ? আগে হ্যাঁ, আর তুমি চোরকে পালাতে সাহায্য করেছো। চলো এবার জেলের ঘানি টানবে।
এবার তোর যাবজ্জীবন কারাবাস হবে। আমার জীবনই নেই, আবার যাবজ্জীবন। যেমন ছোট্ট মিষ্টি ভূত ছিলাম তেমনই ভালো ছিলাম, কেন যে বোকার মতো বেকার মানুষ হতে চাইলাম না। এবারে মাঠের ভূত মাঠে ফিরবে, চলি, টাটা।